কিশোরী কিশোরী কিশোরী। রিলিজ করে গেছে দেবের আপকামিং ফিল্ম খাদানের রোমান্টিক গান কিশোরী। তো এই গানটাকে আজ বেশ কয়েকটা প্যারামিটারে আমি রিভিউ করব। গানটার প্রথমেই যে প্যারামিটারগুলো আসে সেটা হচ্ছে গানটার কথা এবং সুর। তো গানের কথা এবং সুর দুটোই কিন্তু অত্যন্ত সুন্দর। বিশেষ করে গানটার ব্যাকগ্রাউন্ডে যে একটা মানে কতগুলো মানুষ যে গানটা করে যাচ্ছে সেই কথাগুলো খুব সুন্দর লেগেছে। এবং এই গানটা যে টান রয়েছে একটা মানে ও কিশোরী কিশোরী, কিশোরী 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 হয়ে যা। তো এই টানটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। তো আপনারা একটু শুনে নিতে পারেন গানটা। কিশোরী 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 তোকে না পাইলে। এরপর আসে এই গানের কথাগুলো নিয়ে। এই গানের কথাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। এখানে যে কথাগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে কোনো এক্সট্রা কথা কিন্তু আমি লক্ষ্য করিনি। কিন্তু সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এই গানটার মধ্যে সেটা হচ্ছে এই গানটার প্রেজেন্টেশনটা। একটু লক্ষ্য করে দেখবেন গানটার প্রেজেন্টেশন এবং ছবির গল্পের মধ্যে প্রচণ্ড মিল রয়েছে। মানে একটা সময় ছিল যখন বাংলা সিনেমার প্রেক্ষাপট ছিল গ্রাম বাংলা, আর বাংলা সিনেমার ওই গ্রাম বাংলার স্টোরিটার মধ্যে যখন গানগুলো হতো তখন চলে যেত ব্যাংককে। তো এই সিনেমাতে সে ধরনের কোনো বিষয় কিন্তু লক্ষ্য করা যায়নি। সেকেন্ড আসি এই প্রেজেন্টেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে হিরো হিরোইনের যেটা লুক সেটা নিয়ে। এখানে হিরোইনকে একটু মেকআপ করতে দেখা গেলেও কিন্তু হিরো মানে দেবকে কিন্তু কোনো মেকআপ এখানে দেখা যায়নি। অত্যন্ত সাধারণ একটা লুকে সে ধরা পড়েছে। এবং যদি এদের ড্রেস আপগুলো দেখেন অত্যন্ত নর্মাল। ইধিকাকে দেখা গেছে একটা নর্মাল শাড়িতে এবং দেবকে দেখা গেছে নর্মাল প্যান্ট শার্টে। তার কোনো এক্সট্রা মানে কোনো এক্সট্রা জিনিস এখানে দেখানোই হয়নি। এবারে যদি বলি আমি স্টেপগুলোর কথা, তো আমার সব থেকে বেসিক্যালি যে স্টেপটা ভালো লেগেছে এই গানের মধ্যে সেটা আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, এই স্টেপটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে। আপনাদের কোন স্টেপটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইথিকারও বেশ কয়েকটা স্টেপ ভালো লেগেছে, কিন্তু দুজনের মধ্যে একটা জায়গায় সব থেকে বেশি আমার সুন্দর লেগেছে, সেটা হলো এই জায়গাটা। কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি। তো মোটামুটি বুঝতে পারছেন যে পুরো গানটা জুড়ে এই ছবির গল্পই বলছে। গানটা ছবির সাথে একদম অ্যাটাচ করা, কোনো এক্সট্রা বিষয় গানটার মধ্যে দেখানো হয়নি। গানটার সুরটা বেশ ইউনিক। কিশোরী তোকে না পাইলে জানি না কি করি। গানটা সম্পর্কে একটাই কথা বলা, সেটা হচ্ছে গানটার মধ্যে কোনো অতিরঞ্জিত বিষয় নেই। মানে গানটা ছবির গল্পটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং মানুষের মনে গল্পটা সম্পর্কে আরো মানে আগ্রহ তৈরি করেছে। গানটার কথা বলুন বা গানটার সুর বলুন দুটোই খুব ইউনিক লেগেছে। তো এটাকে আমি 10-এর মধ্যে 7 দেব। আর যদি গানটার প্রেজেন্টেশন বলেন তাহলে আমি সেটাকে 10-এর মধ্যে 9 দেব। কারণ এই ধরনের সাধারণ একটা প্রেজেন্টেশনের মধ্য দিয়ে একটা এত সুন্দর গান ফুটিয়ে তোলা সত্যি অসাধারণ একটা কাজ। তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো টিম খাদানকে। এবং আশা করব ভবিষ্যৎ দিনে যদি কমার্শিয়াল সিনেমাতে এই ধরনের গান যখন শ্যুট করা হবে তখন যেন এই বিষয়টা অবশ্যই বাকিরা মনে রাখে। এবারে আসি যে এই পুরো গানটার মধ্যে সব থেকে ভালো কোন জায়গাটা আমার লেগেছে, সেটা হলো এই জায়গাটা। না বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ। আপনাদের কোন জায়গাটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানান। সবশেষে বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন খবর পাওয়ার জন্য। আজকের জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।